গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। তো চলে আসলো আমাদের এখন অমরনাথ যাত্রা, সামনে অমরনাথ যাত্রা। তার আগে একটা বিশাল কাজ, যেটা হচ্ছে মেডিকেল চেক আপটা কমপ্লিট করেই বাদবাকি সবগুলো হয়। তো আমি আজকে চলে এসেছি মেডিকেল চেক আপ করতে এই সল্টলেকের সাব ডিভিশন হসপিটালে। তো এই হচ্ছে সাব ডিভিশন হসপিটাল। এই হসপিটাল আমার বাড়ি থেকে দূরত্ব ওই 4.7 কিলোমিটার দেখাচ্ছে, ওই 5 কিলোমিটারের মধ্যেই। যার যার বাড়ির কাছাকাছি সেই হসপিটালে গিয়েই এই মেডিকেল চেক আপ করতে হবে। যাই হোক, এটা নর্থ চব্বিশ পরগনার, শুধু এখানে নর্থ চব্বিশ পরগনাটাই হয়। এই আমার বাইক দাঁড়িয়ে আছে। এই এখন আমি এক এক করে সব প্রসিডিওরগুলো দেখব, কি করতে হবে। এখন একটা প্রথম কাজ হচ্ছে, যেটা এখন একটা বিশাল বড় লাইন দিতে হবে। তারপরে 2 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে, মানে 2 টাকা দিয়ে টিকিট কেটে তারপরে বাদবাকি প্রসিডিওরগুলো হবে। এই যে এখন দাঁড়িয়ে আমি ফার্স্ট কাউন্টারে। এই লাইন, প্রচুর লাইন, অনেক সকালে এসে সবাই লাইন দেয়। তো 9টার সময় খোলার কথা, কিন্তু খোলে হচ্ছে 9টা 15-20 নাগাদ। এই যে লাইনে দাঁড়িয়ে আছি, এখন এখান থেকে টিকিট কাটবো, কেটে আমরা তারপরে এই 26 নম্বর রুমে আসতে হবে। এই যে 26 নম্বর রুমে যাচ্ছি, এখনও 26 নম্বর রুম দেখছি খোলেনি। তো এখানে ওয়েট করতে হবে। এখান থেকে আসল প্রেসক্রিপশানটা দেবে। প্রেসক্রিপশানটা দিক আগে, তারপরে দেখাবো এটা প্রেসক্রিপশানটা কেমন। এই যে কৌশিক ওয়েট করছে, এখানে কৌশিক লাইন দিয়ে আছে, আমি বাইরে লাইন দিয়ে আছি। ওকে, এই প্রেসক্রিপশানটা আমাকে ইস্যু করা হলো। এই টেস্টগুলো এখন আমাকে করতে হবে। এখন করে তারপরে রিপোর্ট পাবো, মেডিকেল চেক আপটা আমাদের কমপ্লিট হবে। এই হচ্ছে প্যাথোলজির রুম। এই রুমে আমাদের ইউরিন টেস্ট আর ব্লাড টেস্ট হবে। কিন্তু একটা ব্যাপার, যেদিনকে টিকিট করা হবে সেদিনকে কিন্তু এই ব্লাড টেস্ট আর ইউরিন টেস্ট করা যাবে না, কারণ তাদের কম্পিউটারে আগে আমার নাম উঠতে হবে, তারপরে এই ব্লাড টেস্ট আর ইউরিন টেস্টটা করব। আর ব্লাড টেস্ট ইউরিন টেস্ট করতে গেলে সকালবেলা কিন্তু খালি পেটে আসতে হবে। এই কাউন্টারটা থেকে আমাদের একটা টিকিট আগে নিতে হবে। এই কাউন্টার থেকে টিকিট নিয়ে এই রুমে আসতে হবে। এইখানটা হচ্ছে ইউরিনের রুম। এখানে ইউরিনটা জমা দিলে তারপরে আমাদের নেক্সট রুমে, মানে ব্লাড টেস্টের রুমে আমাদের পাঠাবে। 2টো টোকেন দেবে, 2টো টোকেনই একসঙ্গে ওই ঘরে দিতে হবে। ওই যে দূরে যে বসে আছে, ওই চেয়ারটা দেখা যাচ্ছে, ওইখানটাতে আমাদের ব্লাড টেস্টটা হবে। নেক্সট চলে আসলাম ডিজিটাল এক্সরে পরিষেবায়। এখান থেকে চেস্ট এক্সরের জন্যে এখান থেকে একটা টিকিট করতে হবে। টিকিট করতে গেলে কিন্তু কোনো জায়গাতেই কোনো টাকা লাগে না, জাস্ট একটা স্লিপ ইস্যু করে ওরা। সেই স্লিপটা নিয়ে গিয়ে প্রত্যেকটা টেস্ট করাতে হয়। সুতরাং এখান থেকেই বিভিন্ন রকম, যারা পয়সা দিয়ে করাবে তারা এখানে বিভিন্ন রকম রেট রয়েছে, সেখান থেকে এই রেটগুলো দিয়ে হয়। কিন্তু আমাদের কোনো রকম কোনো চার্জেস লাগেনি, একমাত্র লেগেছে হচ্ছে 2 টাকা দিয়ে টিকিট কাটা। এই যে হচ্ছে টিকিট ঘর। এইখান থেকে ডিজিটাল এক্সরের এই টিকিট কেটে নিয়ে আমাদের ভিতরের দিকে ঢুকে যেতে হবে। এই হচ্ছে ডিজিটাল এক্সরের রুম। এখানটায় এখন আপাতত দেখছি ফাঁকাই রয়েছে। গিয়ে তাড়াতাড়ি করে একটু এক্সরেটাও করে নেবো এখন গিয়ে। যাক, আমি এখন এক্সরেটা করে নিই। চেস্ট এক্সরে হয়ে গেছে। চেস্ট এক্সরে করার পরে এখন যাচ্ছি আমি 43 নম্বর রুম, যেখানে গিয়ে আমি ইসিজির জন্য একটা টিকিট কাটতে হবে। সেই টিকিটটা কেটে তারপরে আমি ইসিজি করতে পারবো। এই হচ্ছে এমার্জেন্সি, 24 আওয়ার এমার্জেন্সি। এখানটায় এই হচ্ছে 43 নম্বর কাউন্টার, যে কাউন্টারে আমি গিয়ে ইসিজির টিকিটটা এখন করে আমি ইসিজিটা করিয়ে নেব। ইসিজির রুমের সামনে চলে আসলাম, দরজা বন্ধ, এখনও কেউ আসেনি। এখানে লাইন দিতে হবে, এখানে সব ওয়েট করছে, তারাও ইসিজি করাবে। ইসিজিটা এখান থেকেই হবে। এখন কখন শুরু হয় দেখার। এখন যাচ্ছি ওই ফার্স্ট কাউন্টারে আই আর ইএনটি টিকিট কাটার জন্যে। ফার্স্ট কাউন্টারে ওটা দেখালে ওরা একটা স্ট্যাম্প মেরে দেবে, স্ট্যাম্প মারলে সেইটা আই আর ইএনটিতে গিয়ে সেখানে আমাদের চেক আপটা হয়ে যাবে, কিন্তু আলাদা করে আবার টিকিটটা করাতেই হবে। এই হচ্ছে আই চেক আপের ঘর, তার পাশেই রয়েছে মেডিকেল চেক আপ। এই আই চেক আপ আর ইএনটি চেক আপ করার পরে সব কিছু টেস্ট হয়ে যাওয়ার পরে ওই মেডিকেল চেক আপের রুমে যেতে হবে। এখন যাই দেখি, ইএনটিটা করে নিই। এটা হচ্ছে মেডিকেল রিপোর্ট। এটা দেখিয়ে এবার ব্যাংকে যেতে হবে, ব্যাংক থেকে ডেট নিতে হবে, সেখান থেকে রেজিস্ট্রেশনটা আমাদের হবে। এবার নেক্সট আমাদের কাজ হচ্ছে ব্যাংকের দিকে দৌড়ানো। এবার ব্যাংকে দেখা যাক কোন ব্যাংকে কি হয় না হয়, এরপরে সেটার দিকে আমাদের নজর দিতে হবে। যাই হোক, আমরা এখন ফাইনালি এটা পেয়ে গেছি হাতে। এখন আমরা এরপরের প্রসিডিওরটা এগোতে পারি।